one of the largest Buddha statues in India. মোটামুটি 4 ফুটের মতন 5 ফুটের মতন বড়। চারিদিকে বরফ, কিচ্ছু দেখা যাচ্ছে না। সন্দীপ ক্যামেরা বন্ধ কর, ওই দিকটা দেখ। এই এক্সপিরিয়েন্স ছাড়া যায় না, মন চাইছে না যেতে, পুরো ব্ল্যাক আইসে ভর্তি হয়ে গেছে। এই যে আমাদের হোটেলের রুম, এই আমাদের একটা রুম 117। ঠিক আছে, তোরা ফ্রেশ হয়ে নে, আমরাও ফ্রেশ হয়ে নি। দরজা খুলে গেল। এই যে রুম, পরিষ্কার বড় রুম। সামনের রুমটার ভিউটা অসাধারণ। আমি রিকোয়েস্ট করেছিলাম ওনারকে যে আমাদের একটুখানি ভালো ভিউ দেখে একটা রুম দেবেন, একটু ভিডিও করবো তো আপনাদেরকেও দেখাতে পারবো। তো সেই জন্যই এই ভিউটা উনি দিয়েছিলেন। রুমটা খুব সুন্দর রুম। ওয়াশরুমেও দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন টয়লেট আছে, বেসিন আছে, গিজারেরও ব্যবস্থা আছে। এই যে দেখতে পাচ্ছেন গিজার আছে। এই আমরা বুমলা থেকে ফিরলাম। মাধুরী লেকে অ্যাকচুয়ালি এত স্নোফল হলো যে আমরা মাধুরী লেকে আর যাইনি, মানে যেতে পারিনি, রাস্তা ব্লক হয়ে গেছিলো। তো আমরা হোটেলে আবার ফিরলাম। ওয়েদার খুব একটা ভালো নেই, দেখুন পুরো মেঘলা হয়ে রয়েছে, ভালো বৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াস। আমি জানি না যে আজকে আমরা কোথাও যেতে পারবো কিনা। বুমলা পাস থেকে আমাদের পিছু নিয়েছিল বৃষ্টি আর স্নোফল। বরফ দেখতে চাই, স্নোফল এনজয় করতে চাই, এই কথাগুলো এতবার হয়তো বলেছি। ভগবান হয়তো আমাদের কথায় প্রসন্ন হয়ে বৃষ্টি আর স্নোফল বুমলা থেকে আমাদের তাওয়াং অবধি পাঠিয়ে দিয়েছে। হোটেলের রুম থেকেই বেরোতে পারিনি। টেম্পারেচার ড্রাস্টিক্যালি কমে গেছে, গাড়ির ওপরেও বরফ জমে গেছে। হোটেলের রুমে বসে স্নোফল দেখলাম সারা বিকেল ধরে। হাই, গুড মর্নিং এভরিওয়ান। আজ তাওয়াংয়ের সেকেন্ড মর্নিং, বাট আজকে আমরা তাওয়াংয়ে স্টে করবো না, আজকে আমরা বোমডিলার দিকে এগোবো। আজকেও ওয়েদার খুব একটা ভালো নয়। এই যে সামনের পাহাড়গুলোতে অলরেডি মেঘ, আর কালকে যা বরফ পড়েছে সামনের পাহাড়গুলোর ওপরগুলো, টপগুলো পুরো বরফে ঢেকে গেছে। আমাদের অ্যাকচুয়ালি যে হোমস্টেতে আমরা রয়েছি বা যে হোটেলে আমরা রয়েছি, হোটেল নর্থ হিলের উপরের দিকেই রয়েছে তাওয়াংয়ের সবার থেকে ফেমাস 30 ফুট গৌতম বুদ্ধা স্ট্যাচু। তো ওইটা আমরা এখন একবার ভিজিট করতে যাব। এখানটা যখন এসছি, যেগুলো হাতের কাছে দেখার মতন অবস্থায় আছে সেগুলো দেখে নিই। চলুন আজকের দিনটা আমরা শুরু করি। তো সন্দীপ, কালকে ওয়েদারটা কেমন লাগলো বল? অসাম। হ্যাঁ, অসাম। মাথার উপর বরফ, মানে বরফ দেখবো করতে করতে এত বরফ দেখেছি, হ্যাঁ সে আর কিছু বলার নেই। চারিদিকে শুধু সাদা আর সাদা বরফ। আমাদের আবার পিছু ছাড়েনি, হোটেল অব্দি চলে এসেছি, সেখানেও বরফ। গাড়িটাকেও ঢেকে দিল বরফে। হ্যাঁ, ভাবা যায় সকালে তো শুধু সাদা চারিদিকে। হারিয়ে যাবেন একবার সৌন্দর্য, আর কিছু বলার নেই। এটা জাস্ট দেখুন, পাহাড়টা পুরো বরফে ঢাকা, আর এই দিক দিয়ে মেঘ ঢুকে গেছে, যে মেঘ ঢুকে আসছে। আমরা এই দিক দিয়ে গেছিলাম বুমলা পাস। তাওয়াং ছোট টাউন হলেও এটা মিলিটারি বেস টাউন, আর চারিদিকে সুন্দর ঘর বাড়ি, ওয়েল মেনটেন্ড ঘর বাড়ি সব রয়েছে। সবসময় একটা করে জেসিবি আপনি দেখতে পেয়ে যাবেন। এখানটা দেখতে পাচ্ছেন জেসিবি আপনি দেখতে পেয়ে যাবেন, কারণ এখানে স্নোফল হয়। স্নোফলের রাস্তা ক্লিয়ার রাখার জন্য অলওয়েজ বিআরও তৎপর থাকে। এদিকেও দেখতে পাচ্ছেন স্নো মাউন্টেন্স। তাওয়াং টাউনটার আর একটা দিক হচ্ছে, যে দিকটা এটা দেখলেন, এই দিকটা দেখুন আর একটা পাহাড়, পুরো বরফ ঢাকা পাহাড়। কালকে এইসব পাহাড়গুলোতে এক ফোঁটা বরফ ছিল না। কাল রাতে স্নোফলের পর, কাল দুপুরবেলা থেকে যে স্নোফল স্টার্ট হয়েছিল, সেই স্নোফলের পর এই পাহাড়গুলো পুরোটা স্নোতে ঢেকে গেছে। অসাম। এই দেখুন, এটা হচ্ছে মানে পুরোটা হচ্ছে আপনার তাওয়াং টাউন পুরোটা। আর এইটা যেটা দেখছেন, এইটা হচ্ছে মনস্ট্রি। খুব সুন্দর বুদ্ধিস্ট টিবেটিয়ান স্টাইলের আর্কিটেকচার আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। আর এই সেই আমাদের ফেমাস 30 ফুট বুদ্ধা স্ট্যাচু। এটা হচ্ছে গৌতম বুদ্ধা পার্ক। হ্যাঁ, বুদ্ধা পার্ক নামেও লোকে চেনে। তো এখানে দেখাচ্ছে গৌতম বুদ্ধা নিজের ডিসাইপলসদের সঙ্গে প্রিচিংস করছেন। এইখানে একটা গুম্বার মতন করা আছে, ঠিক আছে, খুব সুন্দর, ঠান্ডা হাওয়াটা বইছে।
আমরা দেখছি ওয়ান অফ দ্য লার্জেস্ট বুদ্ধা স্ট্যাচুজ ইন ইন্ডিয়া, 30 ফিট অ্যাপ্রক্স হাইট। জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, বাট এটা বিশাল বড়। এক মনস্ট্রির ওপরেই অবস্থিত এই বিশাল গৌতম বুদ্ধের মূর্তি। আমরা নর্থ হিল যে হোটেলে আছি সেই হোটেলের ওনার মিস্টার নাওয়াংয়ের সঙ্গে আমরা একটু কথা বলবো। মিস্টার নাওয়াং আপনাদের প্রপারলি গাইড করে দিতে পারবে তাওয়াংয়ে এলে কোথায় কোথায় আমরা ঘুরতে যাব, কোথায় কি দেখার জায়গা আছে, তো সেই সব জিনিসগুলো আপনাকে বলে দেবে। তো नमस्कार। नमस्कार जी। हाँ, तो अब अगर हम लोग का कोई टूरिस्ट अगर यहाँ पे आया है, अरुणाचल प्रदेश में आया, तो तावांग इज़ अ मैंडेटरी प्लेस जहाँ पे विजिट करना ही है। मतलब मैंने खुद आके जो देखा, तावांग इज़ वेरी ब्यूटीफुल। तो अगर कोई आना चाहता है तो कैसे आ सकता है? मतलब एक ही रूट है क्या, सेला पास होके आना होगा? हाँ, एक ही रूट है, तवांग आने के लिए एक ही रूट है, लेकिन आप जैसे गुवाहाटी से आते हैं तो एक दिन भालुकपोंग रुकते हैं। आप रुके होंगे शायद भालुकपोंग? हम लोग दिरांग में रुके थे। अच्छा, हाँ, एक दिन तो रुकना जरूरी है, क्योंकि डिस्टेंस बहुत है वहाँ से, बहुत डिस्टेंस है, आप ट्रैवल कर ही नहीं पाओगे। 12 से 15 घंटा लगता है, इसलिए दिरांग में हॉल्ट करके एक रात, इसके बाद अगले दिन लोग यहाँ पे आते हैं। तो आने के टाइम में अगर आप देखिए, मौसम के ऊपर डिपेंड करता है। अगर मौसम साफ हो जब आप आ रहे होते हैं तो आप सेला पास होके आ सकते हैं ऊपर से। अच्छा, मतलब लेक वगैरह भी दिखेगा, मौसम क्लियर रहेगा तो आप ऊपर से आ सकते हैं टनल को छोड़ के। फिर लौटते वक्त आप टनल से जा सकते हैं, क्योंकि वो आपका डिस्टेंस शॉर्ट कर देगा। फिर तवांग आते हैं तो आप 3 दिन यहाँ पे लोग वैसे स्टे करते हैं। पहले दिन तो वो पहुँचते हैं, तो वो रेस्ट लेने के लिए जसवंतगढ़ पड़ता है, वहाँ पे टूरिस्ट देखते हैं। वाटरफॉल है, जंग वाटरफॉल, वो देखते हैं। वो देख के तवांग आने के बाद शाम को होटल में रेस्ट करते हैं। अगले दिन भी वो मतलब लोकल साइटसीइंग करते हैं। लोकल साइटसीइंग, मोनास्ट्री हो गया, बुद्धा स्टैचू हमारे होटल के जस्ट पास में ही है। वो तो बहुत ब्यूटीफुल है, अभी गया मैं। वो एक लाइट एंड साउंड शो होता है, जैसे अंधेरा हो तब चालू हो जाता है, और मार्केट देख के दूसरा दिन ऐसा समाप्त हो जाता है। अच्छा, और यहाँ से फिर बुमला पास भी होता है ना? हाँ, बुमला पास तीसरा दिन बुमला पास जाते हैं लोग। संगीत सर लेक, जिसको लोग माधुरी लेक भी कहते हैं। राइट। तो संगीत सर और माधुरी लेक का तीसरा दिन का ये वो रहता है। আমি এখানে যখন এসেছিলাম, আমার এখানে আতিথেয়তা বলো, আপ্যায়ন বলো, খুবই ভালো লেগেছে। আমাদের হোটেলের रूमগুলো খুব সুন্দর। आपका यहाँ पे अगर कोई आना चाहता है तो कैसे आ सकते हैं? स्क्रीन में आपको नंबर भी दिखेगा होटल का, मिस्टर नावांग का भी नंबर वहीं पे दिखेगा। और आप थोड़ा गाइड कर दीजिए कि कोई अगर आएगा तो कैसे, आपके होटल पे कैसे आ सकते हैं डायरेक्ट? आ रहे होते हैं तो आप पहले पहुँचते हैं मार्केट, नेहरू मार्केट, ओल्ड मार्केट जो मेन मार्केट है। तो उसके आगे एक स्टेट बैंक है, स्टेट बैंक से सीधा ऊपर आ जाएंगे तो हमारा होटल आ जाएगा। ये मार्केट से करीब 300 मीटर जैसे के डिस्टेंस में है हमारा होटल। आप इजीली वॉक करके भी जा सकते हो मार्केट में भी। वाह, हाँ, तो मेरे को बहुत अच्छा लगा आप लोग का हॉस्पिटलिटी। फिर से आएंगे तो आपके भी यहीं पे रुकेंगे। जरूर जरूर। আমরা তাওয়াংয়ের হোটেল থেকে বেরিয়ে পড়েছি বোমডিলার দিকে অগ্রসর। ঘড়ির কাঁটায় 9:17। গাড়িটাকে ফুল ট্যাঙ্ক করে নিই, দেন আবার জার্নি কন্টিনিউ করব। এই তো বলতে না বলতেই পেট্রোল পাম্প পেয়ে গেছি। আমাদেরও ব্রেকফাস্ট হয়নি, কোথাও একটা হল্ট দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব। हम लोग के वहाँ पे 106, यहाँ पे 96। हम लोग का वेस्ट बंगाल में 106 है লিটার। আমরা জাং ওয়াটারফলস হয়ে, সেলা হয়ে, দিরাং হয়ে বোমডিলা যাব। তাওয়াং মনস্ট্রি যাওয়ার প্রচুর ইচ্ছা ছিল, বাট টাইম আর পারমিট করলো না। আমরা বেরিয়ে পড়লাম বোমডিলার দিকে। সামনের পাহাড়ের চূড়াগুলো পুরো মেঘে ঢাকা,
বোঝাই যাচ্ছে যে ওয়েদার কন্ডিশন সামনে আমরা খুব খারাপ পেতে চলেছি। ঘড়ির কাঁটায় এখন 10:40। আমরা শিলাপাসের দিকে এগোতে এগোতেই একটা জায়গায় দাঁড়ালাম। তো এখানে দেখছি একটা হোয়াইট এন্টারপ্রাইজেস হোটেল লেখা রয়েছে, এইখানেই খাওয়া দাওয়া করব। ব্রেকফাস্টে আজকে থুকপা আর মোমো আছে। আচ্ছা, তো চলে এসছে আমাদের খাবার, থুকপা স্পেশাল আর মোমো। তো আমরা সবাই মিলে এখন এই খাবো। রাসু, তুমি কি খাবে? হ্যাঁ, মোমো। মোমো। তো আমরা অনেকটা এসে গেছি জাঙ্গো ওয়াটারফলস। এখান থেকে 9 কিলোমিটার, সেলা 52, দিরাং 113 আর বোমডিলা 155। আমরা জাঙ্গে পৌঁছে গেছি। এবার এখান থেকে 2 কিলোমিটার দূরত্বে নুরানাং ওয়াটারফলস। আমরা জাং ওয়াটারফলসের দিকে যাচ্ছি। টিপ টিপ যে বৃষ্টিটা পড়ছিল ওটা বেশ কিছুক্ষণ বন্ধ হয়েছে। শুনেছি নাকি এই ওয়াটারফলসটা ওয়ান অফ দ্য বেস্ট ওয়াটারফলস অফ অরুণাচল প্রদেশ। হাইডাল প্রজেক্টের বিল্ডিং এর সামনেই গাড়ি পার্ক করে দিয়েছি। বাকিরা যেই শুনলো যে সিঁড়ি দিয়ে নামতে হবে আর এলো না। 100 মিটারেরও উপর থেকে বরফকলা জল পড়ছে এবং এই নদীতে, তাওয়াং নদীতে মিশে যাচ্ছে। ক্লিয়ার স্কাই থাকলে বেস অফ দ্য ওয়াটারফলে রেইনবো নাকি দেখা যায়। আমি অনেক দূরে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু এই ঝর্ণার জলের ছিটে পুরো আমার গায়ের মধ্যে মেখে যাচ্ছে। অসম্ভব সুন্দর ফিলিংস। রুমা, সন্দীপ, সীমা আর বাকি সবাই, তোমরা এলে না, তোমরা কিন্তু মিস করলে। আমরা শিলাপাসের দিকে যাচ্ছি। যত অল্টিটিউড গেইন করছি বৃষ্টির জোরও তত বাড়ছে। আমরা তাওয়াং যাওয়ার দিন এইসব রাস্তা একদম পরিষ্কার ছিল। এখন দুদিকে বরফ হয়েছে। মাঝখানে শুধু একটা দিন পেরিয়েছে, তার মানে বুঝতে পারছেন কালকে কিরকম স্নোফল হয়েছে। রাস্তার দুদিকে দেখতেই পাচ্ছেন ফুল বরফ, ফুল অন বরফ। ঠিক আছে, এসছি যখন শিলা লেকটা না দেখে, শিলা পাসটা, শিলা টপটায় না দেখে না, যদি বাড়ি ফিরতে হয় মনে হবে কিছু একটা ইনকমপ্লিট রয়ে গেল ট্রিপটা। তো সন্দীপ, ক্যামেরা বন্ধ কর, ক্যামেরা বন্ধ কর, ওই দিকটা দেখ। তো এখন অবধি ভিসা যে আমরা ভিসা কিন্তু আমাদেরকে হাল ছেড়ে দেয়, খুব সুন্দর সার্ভিস, সুন্দর সার্ভিস দিয়েছে, জাস্ট ভাবা যাচ্ছে না। আমরা সেলা টপে এসছি, সেলা টপে চারিদিকে বরফ, কিচ্ছু দেখা যাচ্ছে না। বাইরে প্রচন্ড হাওয়া, ঠান্ডা হাওয়া। লাইফ টাইম এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্স ছাড়া যায় না। আমরা চলে এসেছি সেলা পাস, সেলা টপ 13,700 ফিটে সেলফ ড্রাইভ করে চলে এসেছি। মানে অসম্ভব সুন্দর চারিদিক, আপনি দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর, লাভলি লাভলি। এইরকম বরফের জন্য এইরকম পুরো তুলো,
এটা হচ্ছে পুরো তুলো। আমরা এসে গেছি সেলাপাসে। আর আরেকটা জিনিস হচ্ছে, এইটা হচ্ছে সেলা লেক। এইখান দিয়ে দেখছেন, এইটা হচ্ছে সেলা লেক। পুরো জমে গেছে, পুরো ফ্রোজেন হয়ে গেছে। একটু একটু এই জায়গাটা একটুখানি ফাঁকা রয়েছে, ওই দিকটা একটু ফাঁকা রয়েছে। আর উপর দিকে একটুখানি কুয়াশার মাঝখান দিয়ে একটুখানি বরফের পাহাড়টাকে দেখা যাচ্ছে। বাট জায়গাটা অসাধারণ। দেখুন 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 দেখুন, লাভলি লাভলি লাভলি। তো শেষমেশ সেলাপাস জয় হলো আমাদের। এরপর আমরা ডিসাইড করলাম যে যতটা ড্রাইভ করে যাওয়া যায়, মানে এখন অ্যাকচুয়ালি ব্লকড আছে, তো তলা থেকে এই রুট দিয়ে কাউকে উঠতে দিচ্ছে না। কিন্তু আমরা যেহেতু উল্টো দিক দিয়ে এসেছি, তাওয়াংয়ের দিক দিয়ে এসেছি, তাই আমরা এখানে পৌঁছাতে পেরেছি। তো এটাই দেখতে যাচ্ছি যে কত দূর যাওয়া যায়। পৌঁছে গেছি আমরা ওয়েস্ট কামেংয়ের ওয়েলকাম গেট অবধি। এই ওয়েস্ট কামেংয়ের ওয়েলকাম গেট অবধি গাড়ি আসতে দিচ্ছে। এরপর রাস্তাটা পুরোটা মোটামুটি স্নো কভার্ড, তো গাড়ি স্কিড হওয়ার চান্সেস থাকছে। আর এমনি আইসের জন্য ব্লক হয়ে আছে, তো ওইদিকে আর কাউকে যেতে দিচ্ছে না। আমাদের গাড়ি এখান থেকে টার্ন করাতে হবে। গেটের এখান থেকে ঢুকে দেখছি রাস্তার দুদিকে বরফের হাইট প্রচুর বেড়েছে, মানে মোটামুটি 4 ফুটের মতন 5 ফুটের মতন বরফ। এখানে একটা ক্যাফের মতন আছে, বাট বন্ধ আছে। এটা কি এখন এই সিজনের জন্য বন্ধ আছে না ওয়েদারের জন্য, এইটা বলতে পারছি না। স্নো ফ্লেক্স আবার পড়তে শুরু করেছে। অনেকটা সময় কাটালাম, এবার আমাদের ফেরার পালাম। এবার যদি এখন যদি আমরা না বেরোই, বমদিলা পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে। রাস্তার বাঁ দিক দিয়ে হচ্ছে সেলা লেক। অলমোস্ট 80% সেলা লেক ফ্রোজেন। আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি।
ভিডিওটা দেখলেন, বুঝতে পারছেন কোথায় এসেছি আমরা। জায়গাটা জাস্ট মানে অকল্পনীয় যেটাকে বলা যায়, ঠিক আছে, অসাধারণ। আর মানে নিজে এইরকম জায়গায় আমি লাইফে আগে কখনো আসিনি। ইটস আ ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, অসাধারণ এক্সপিরিয়েন্স। মন চাইছে না যেতে, বাট ইস যেতেই হবে। আমরা সেলা টানেল হয়ে বেরিয়ে বোমডিলার দিকে এগোবো, মাঝখানে দিরাংকেও পেরোবো। যদি ঠিকঠাক টাইমে পৌঁছাই, মাঝখানে লাঞ্চ করে নেবো কোথাও। আমরা সেলা টানেল দিয়ে বেরিয়ে এসেছি, বোমডিলার দিকে যাব, কিন্তু তার আগে পুরো ব্ল্যাক আইসে ভর্তি হয়ে গেছে। তো সামনে আর একটা দাদা নিজেও স্নোচেন লাগাচ্ছে, আমরা রোপসগুলো কাটলাম, ফার্স্ট টাইম ফর মি অ্যাজ ওয়েল। তো জানি না কী হবে, তো দেখি এটা কতটা কি হয়। এই সামনে আমরা দেখেছিলাম, যেটা ইউটিউবে দেখেই শেখা, যে সামনে আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে এটাকে ইয়ে করে নিতে হবে, নইলে খুলে যেতে হওয়ার চান্সেস থাকে। একই তো ব্যাপার, একই তো ব্যাপার। গিটটা বাইরে রাখতে হবে, গিটটাকে বাইরে রাখতে হবে। আছে হাসি দি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই একটা ওরকম হয় না যে ভাই এই গিটটাতে আটকে গেল মানে আর খুলবে না, ওই রকম সিস্টেমটা করা যাবে। না ওইটা তো চেন দিয়ে, চেনে টান দিয়েছে, আমাদের তো চেন নেই। ऐसे बांधो, ठीक है, ऐसे बांध के इसको घुमा देना होगा ना, काटना होगा। আমরা আপাতত ফ্রন্ট হুইলে স্নো রোপস বেঁধেছি, ফার্স্ট গিয়ারে ইঞ্জিন ব্রেকিং ইউজ করে করে এগোচ্ছি। আর দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটা ব্ল্যাক আইসে ভর্তি হয়ে গেছে, প্রচুর স্কিড ফিট খাচ্ছে। লাইফে ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, যথারীতি ভেরি থ্রিলিং ব্যাপার। তার মধ্যে ওপরে রাস্তাটা দিয়ে আসতে গিয়ে একটা পাথর ভেঙে পড়লো রাস্তাটার ওপরে, সেটাও দেখলাম আমরা। আমরা অনেকটা এগিয়ে চলে এসেছি সেই লাস্ট তাওয়াং যাওয়ার আগে যে জায়গাতে আমরা বরফ নিয়ে খেলা করছিলাম, এখন সেই জায়গাটাতে চলে এসেছি। আর ভাগ্যক্রমে এইখানেই একটা খাবারের ছোটোখাটো হোটেল পেয়েছি, দেখি কি খাওয়া যায়। এমনি ঘড়িতে অনেকটা সময় পেরিয়ে গেছে, 4:15 বাজে। বুঝতে পারছেন কত ঠান্ডা। তো যাই হোক, আমরা ম্যাগি খেলাম, যে এবার বেরিয়ে যাব। আজকে আর কোথাও ঘোরা হবে না, যা ওয়েদার আপনি বুঝতে পারছেন। দেখুন পুরো কুয়াশায় কুয়াশা, কুয়াশায় কুয়াশা। গাড়িটা কিন্তু মারাত্মক সার্ভিস দিয়েছে, মানে একবারে টপ নচ সার্ভিস দিয়েছে। হেভি। এই জাস্ট স্নো রোপসগুলো কাটলাম, দিয়ে জিজ্ঞেস করলাম অ্যাকচুয়ালি এরপরে রাস্তা নাকি খুব স্মুথ। আমরা অনেকটা নেমে এসেছি, এখন আর সেরকম না আছে বরফের পাহাড়, জঙ্গল গাছপালা এইসব দিয়ে ভর্তি পাহাড়। আর বেশিক্ষণ নয়, 60 কিলোমিটারের মতন রাস্তা। বেশি স্পিডে চালাচ্ছি না গাড়ি, 40, 50, 49, 50 এইরকম স্পিড মেনটেন করেছি। রুমার আসুরা ঘুমিয়ে গেছে, সন্দীপ, ময়ূক, সীমা এখনো রয়েছে সঙ্গে সাথে, ঘুমোতে ঘুমোতে কখন ঘুমিয়ে পড়বে জানি না। ময়ূক এটা শুনে হাসছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছেন না ময়ূককে, এত অন্ধকার গাড়িটা। হয়তো বোমডিলাতে যে হোমস্টেটা বুক করা হয়েছে তার নাম হচ্ছে আরবান হলিডে হোমস্টে। আমরা বোমডিলা থেকে 30 কিলোমিটার দূরে, আর 50 মিনিটের মতন লাগবে। বোমডিলার 3 কিলোমিটার আমরা এসেই গেছি, 6 মিনিট লাগবে। আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি, আরবান হোমস বলে। তো ভালো, বেশ কোজি লাগলো। ডেড়ু তলায় গিয়ে কীরকম কী রুমের ব্যবস্থা আছে। তো আমরা ঢুকে গেছি। ও আবার সেই বোমডিলাতে ঢোকার সময় সেই মেঘ, ঘন কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছিল না। যাই হোক করে গুগল ম্যাপস দেখে দেখে আস্তে আস্তে ড্রাইভ করে করে পৌঁছে গেছি। হোটেলটা খুব সুন্দর, যেমন আপনি দেখলেন ভিডিওটাতে। বাচ্চাগুলো এখানেই খেলাধুলো করছে এখন আপাতত। খেলাধুলো হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া হবে। এখন ফ্রেশ হচ্ছি, ফ্রেশ হয়ে খুব টায়ার্ড লাগছে আজকে ড্রাইভিং করেছি অনেকটা, তো
প্লাস পুরো একটা অন্য রকমের ব্যাপার। আজকের মতন এপিসোডটা আমরা এখানেই শেষ করছি। কাল সকালে আবার দেখা হবে নতুন এপিসোড নিয়ে, নতুন ঘটনা নিয়ে, নতুন গল্প নিয়ে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই।